ম্যান্ডোরানির জীবনে প্রবলেম আর প্রবলেম। এতদিন প্রবলেম ছিল সুতোপাদিকে নিয়ে, এখন ম্যান্ডোরানির জীবনে প্রবলেম এসেছে ভিউয়ার্সদেরকে নিয়ে। আসলে কথায় আছে না, অতীত মানুষকে পিছু ছাড়ে না। একদমই তাই, অতীত মানুষের পিছু চট করে ছাড়ে না। যাক, ম্যান্ডোরানির অতীতগুলো তো খুবই ভয়ঙ্কর। আসলে ব্যাপারটা হচ্ছে, ম্যান্ডোরানি আজকে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে নিয়ে দোষ দিচ্ছে, আজকে ম্যান্ডোরানি ভিউয়ার্সদেরকে দোষ নিচ্ছে, কিন্তু ম্যান্ডোরানি তোমার জীবনটাই তো কন্ট্রোভার্সিময়। তুমি নিজেকে কন্ট্রোভার্সির দুনিয়াতে নামিয়েছো, তাই না? না হলে যে ব্লগার ব্লগিং দেখিয়ে মানে আচ্ছা রোজগার করতো, নিজে জিরো থেকে হিরো হলো, তারপর হঠাৎ এক বালতি দুধে একটুখানি চনা পড়ে গেল, হয়ে গেল পুরো সব কেটে একদম পুরো ছানা হয়ে গেল, তাই তো? এই ব্যাপারটা হলো করলে ম্যান্ডোরানি তুমি নিজে। ম্যান্ডোরানির যখন দরকার তখন ম্যান্ডোরানি নিজেকে কন্ট্রোভার্সি দুনিয়ায় নামিয়ে দেবে, ম্যান্ডোরানি যখন দরকার তখন ম্যান্ডোরানি নিজেকে গা ভাসিয়ে দেবে কন্ট্রোভার্সির দুনিয়ায়। আবার ম্যান্ডোরানির যখন মনে হবে আর আমি পারছি না, দেওয়ালে পিঠ ঠেকে গেছে, তখন ম্যান্ডোরানি কাঁদতে বসবে। কিন্তু ম্যান্ডোরানি অনেক চোখ টিপে কাঁদার চেষ্টা করলো, বাট ম্যান্ডোরানির চোখ থেকে জল পড়লো না। যাই হোক, আই এম জোকিং, কারণ চোখের জল মানুষের অনেকে দেখা যায়, অনেকে দেখা যায় না। হোয়াট এভার, এটা নিয়ে খিল্লি ওড়ানো উচিত না। তো চলো বন্ধুরা, ওয়েলকাম টু মিলিস ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। ম্যান্ডোরানির জীবনে এখন মেন প্রবলেম হচ্ছে এক চুটকি সিন্দুর কা কিমত তুম কে জানোগে ম্যান্ডোরানি, মানে ভিউয়ার্সরা এই কথাটা বলছে। তো ম্যান্ডোরানি খুব ভেঙে পড়েছে, দেখলাম ম্যান্ডোরানি কান্নাকাটি শুরু করে দিয়েছে, কারণ ম্যান্ডোরানির বৌদির কমেন্ট সেকশনে নাকি, এবং ম্যান্ডোরানির কমেন্ট সেকশনে কদিন ধরে দেখছিলাম, আর বৌদির কমেন্ট সেকশনের কথা যদি কম বলো তো খুব ভালো হয়। মানে একদম সেই একই কথা, ম্যান্ডোরানির দাদাকে নিয়ে, ম্যান্ডোরানির মানে ওই গৌতমী নিয়ে, ম্যান্ডোরানির বড়লোকি চাল নিয়ে, ম্যান্ডোরানির ঠাঁটবার নিয়ে। দেখো, পরিষ্কার কথা, ম্যান্ডোরানি তোমার জীবন ছিল একরকম, ঠিক আছে? হঠাৎ করে জীবনে টাকা পয়সা পেয়ে গেলে মানুষের যেমন হয়, আমরা দেখতাম ম্যান্ডোরানিকে মন্দিরের জীবনযাত্রা, ঠিক আছে? ম্যান্ডোরানি হঠাৎ করে ইউটিউবে খেটেছে, পরিশ্রম করেছে, দারুণ পরিশ্রম করেছে, সুন্দর একদম দারুণ ঝকঝকে তকতকে ব্লগিং ছিল। একজন স্বামী যে চাকরি বাকরি করে না, কোনো কাজকর্ম করে না, কোনো ব্যবসা বাণিজ্য, আমি এখানে ম্যান্ডোরানির হাজব্যান্ডকে ছোটো করছি না, স্যান্ডিকে, বাট মেন ফ্যাক্ট যেটা ঘটনা সেটা তুলে ধরছি, যে ওই রকম একটা স্বামীকে সঙ্গে নিয়ে তাকে এতটুকু কোনো রকম কোনো ছোটো না করে, কোনো কিছু না করে, সুন্দরভাবে হাতে হাত লাগিয়ে বেশ ভালোভাবে উঠলো। ওঠার পরে ওই তো বলে চট করে পাওয়া জিনিস, তো মানে এই আদে কেলনে ফোনে একটা ব্যাপার থেকে যায়, জানো তো? যারা জাত বড়লোক হয় না, তাদের মধ্যে এই ব্যাপারগুলো কাজ করে না, কিন্তু যারা হঠাৎ করে পায় তারা না এই টাকার মর্ম এগুলো বেশি দিন দেখেনি, তো হঠাৎ করে পেয়েছে, অতএব তারা উড়তে থাকে। তো ম্যান্ডোরানির মধ্যে এই লক্ষণগুলো, পরিবর্তনগুলো প্রচুর মানুষ লক্ষ্য করেছে। ম্যান্ডোরানি এসি ছাড়া থাকতে পারে না, কিন্তু তারা দেখো, যারা জাত বড় লোক, যাদের বাড়িতে নর্মালি এসি থাকে, তারা দেখবে এসির বাইরে থাকে, এখানে থাকে, ওখানে থাকে, নিজেদের সিম্পলভাবে থাকে। কিন্তু যারা অল্পেতে, তারা না, আমি এসি ছাড়া থাকতে পারি না, আমার ভালো লাগে না, আমার এসি রুম, সবসময় এসি চাই, এই এসিটা চালিয়েছো, এই করেছো, এটা এই করেছো, এই যে ব্যাপারগুলো, একটা সাবলীলভাবে একটা মানুষের কথা বলা মানে অবলীলায়, সেটা একটা আলাদা ব্যাপার। আর কিছু মানুষ থাকে যে মেকি, মানে একদম ফেক, সেটা তার কথাতেই বুঝতে পারা যায়। তো ম্যান্ডোরানির মধ্যে প্রচুর মানুষ প্রচুর লক্ষ্য করেছে, শুধুমাত্র চরিত্রটা তো, ওটা তো আলাদা জিনিস, মানুষের জীবনে হট করে কোনো ঘটনা ঘটেই যেতে পারে। চলো, ম্যান্ডোরানির জীবনে হট করে একটা ঘটনা ঘটে গেছে, ওটা নিয়ে আমি কিছু বলছি না, কোন পুরুষে আসক্ত হয়েছে, কে ভাই, ওসব দেখার দরকার নেই, আমার বলার দরকার নেই, ওগুলো আমার টপিক না নিয়ে টানলেও হবে। কিন্তু ব্যাপার হচ্ছে, ম্যান্ডোরানি অত কিছুর পরেও ম্যান্ডোরানি হঠাৎ করে সুতপাকে নিয়ে কন্ট্রোভার্সি করতে বসে পড়লো, তাই তো? হঠাৎ করে সুতপাকে নিয়ে কন্ট্রোভার্সি করতে বসে পড়লো। এবার কি, ম্যান্ডোরানি বেশ চলছিল, যে সময় ম্যান্ডোরানি কন্ট্রোভার্সি করার আগে একটুখানি বলে দিই, ঠিক আছে? যখন সুতপা ম্যান্ডোরানির সঙ্গে ছিল, ভাই যেমনই হোক, সুতপা ম্যান্ডোরানিকে সঙ্গ দিক, সেই মুহূর্তে সুতপার যখন মনে হয়েছিল যে মেয়েটা যা চায় মেয়েটা তাই পাক। কারণ কেন, ম্যান্ডোরানি নিজে কমিউনিটি পোস্টে বলেছিল যে আমি যা বলেছি সুতপাদিকে এবং যা যা বলা করিয়েছি সেগুলো সর্বৈব মিথ্যা, সব মিথ্যা। তার মানে সুতপার জানার কথা ছিল না, বা জানার কথা কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারেরই নয়, যে ম্যান্ডোরানি তাকে যে কথাগুলো বলেছে সেগুলো সব মিথ্যে কথা, তাই তো? এই যে মিথ্যে কথাগুলো, তো যখন মিথ্যে কথা, সেগুলো ম্যান্ডোরানি যখন বলতে বলেছিল তখন সেগুলো জানার কথা নয়, তো তাহলে সেগুলো সুতপা বলেছে, খুব স্বাভাবিক ব্যাপার। কারণ সেই মুহূর্তে প্রত্যেকটা কথা শুনেই মনে হবে, এবার ব্যান্ডি যে মিথ্যে বলছে কি সত্যি বলছে সেটা সুতপা কী করে জানবে? সুতপাকে যতটুকু বলতে বলেছিল, যা বলতে বলেছিল তাই বলেছে। বলার পরে এবার কন্ট্রোভার্সি দুনিয়ায় হচ্ছে কি, আক্রমণ হচ্ছে সুতপার প্রতি। ম্যান্ডো ভালো হয়ে গেল, কেননা তার বর যখন তাকে টেনে নিল, মেনে নিল, বুকে জড়িয়ে ধরলো, ম্যান্ডো ভালো হয়ে গেল, সতী হয়ে গেল। এবার সব থেকে আক্রমণটা কে হচ্ছে? আক্রমণের মুখে কাকে পড়তে হচ্ছে? সুতপা। একেই ওর সন্তান নেই, তার উপর ওকে ডাইনি বাজা, ওর বরকে বিভিন্ন কথা, ওর চরিত্র নিয়ে নোংরা কথা, কেন না ম্যান্ডিকে নাকি নোংরা পথে চালিত করেছে। সত্যি কি সুতপা ম্যান্ডিকে নোংরা পথে চালিত করেছে, নাকি ম্যান্ডি যে মুহূর্তে নিজে থেকে ভুল কাজটা করেছে, যেখানে ম্যান্ডি স্বীকার করেছে, সেই ভুল কাজটা করার পর সে যখন বেরিয়ে পড়েছে, যখন সে অলরেডি কষ্ট দুঃখ অলরেডি বাজারে বিক্রি হতে শুরু হয়ে গেছে। দেখো, প্রথমত বাজারে বিক্রি সে নিজেকে নিজে করেছে, কারণ সে যদি একটা অন্য পুরুষে আসক্ত হয়, যদি অন্য পুরুষে ভালোও বেঁচে থাকে, আমি ভালোবাসি বলছি, আসক্ত বাদ দাও, ভালোই বেঁচে থাকে, কিন্তু সেটাকেও তো সে বিক্রি করেছে।
শুনতাম সুতপাকে তার টপিক দিত, আজকে এই পর্যন্ত, কালকে ওই পর্যন্ত, পরশু ওই পর্যন্ত। তার মানে ভালোবাসাটাও সত্যি ছিল না, ওটাও বাজারে বিক্রি করার, ঠিক আছে, ওটাও বাজারে বিক্রি হতো। তাহলে ম্যান্ডুর কাছে সব জিনিসটাই তো কন্ট্রোভার্সি, ম্যান্ডুর কাছে সব জিনিসটাই তো টাকা ইনকামের জন্য। তোমার যে সময় ভুল কাজগুলো করেছিলে সে সময় তোমার গায়ের চামড়াগুলো মোটা ছিল। আজকে যখন তোমাকে পাবলিক কথা শোনাচ্ছে তখনও তোমার চামড়া মোটা থাকা দরকার, কারণ তোমার তো মোটা চামড়া, তুমি তো সব কিছু হজম করতে পারো। বাট তাও বলবো যে অবশ্যই একটা মেয়ে যখন এখন স্বামীর সাথে সংসার করছে, ঠিক আছে, ভালো কথা। কিন্তু সব থেকে প্রবলেম হয়ে দাঁড়ালো একটা কথা, এই যে দুদিন আগে কিছু মানে বিরাট তাবর লোককে এনে লাইভে বসিয়ে আমি এই করেছি, আমার সন্তানের জীবন শেষ করে দিয়েছে, আমার সন্তানকে এই করেছে, তাহলে তো মানুষ পুরনো কথা তুলবেই, পুরনো কথা তুলবে। এই তো আগের মাসেই ঘটনাগুলো ঘটেছে, জুনের শেষের দিকে ঘটেছে, আর এটা তো জুলাই নাকি জুলাইয়ের প্রথম দিকে ঘটেছে, তাই ভুলে যাচ্ছি আমি। এই সামনেই হালে হলো লাইভে বসা, লাইভের পর লাইভ, ভিডিওর পর ভিডিও, পুলিশ স্টেশনে গিয়ে ফটো তোলা, এই তোলা ওই তোলা, এগুলো কন্ট্রোভার্সির দুনিয়া ভালো রকম ছড়িয়ে ফেলা। ভিউয়ার্সরা দেখছে, ভিউয়ার্সরা কানা অন্ধ খোঁড়া কোনো কিছুই নয়, ভিউয়ার্সরা সব জানে, ঘাসে মুখ দিয়ে চলে না, ভাত মাংস খায়, ভাত মুড়ি খায় দিনে। তো সেক্ষেত্রে ভিউয়ার্সদের মুখ তো এইভাবে বন্ধ করানো যায় না, তাই না? ভিউয়ার্সদের মুখ এইভাবে বন্ধ করানো যায় না। তোমার যখন দরকার হবে তখন তুমি তাকে ডাকবে, যখন তোমার দরকার হবে তখন তুমি তাকে ল্যাং মেরে দেবে। তোমার প্রয়োজনও মনে পড়ে না যে এই মানুষটাকে আমি যখন এখন সুখে সংসার করছি, এই মানুষটাকে আমার ক্লিয়ার করা দরকার, কারণ কেন, এই মানুষটাকে আমি সময় ব্যবহার করেছি, সেটা তো একমাত্র ম্যান্ডু তুমি জানো যে তুমি ব্যবহার করেছো বলে, তাই তো? নাহলে কোন মহিলা মানে হাজব্যান্ড এবং অন্য সম্পর্কের পার্থক্য কাউকে পাঠায় এবং অন্য সম্পর্কের পার্থক্য পাঠায় এবং অন্যান্য এই বলো এত দূর বলো এই বলো, এগুলো তো আমাদের ভিডিও থেকে শোনা কথা, এগুলোকেও বলে ভিডিও টু ভিডিও, এগুলোকেও বলে ভিডিও টু ভিডিও। আজকে বলতে বাধ্য হচ্ছি ম্যান্ডুর কান্না দেখে, না হলে এই তো পুরোনো কথা কোনোদিন তুলিনি, মনে করিনি, প্রয়োজন মনে করিনি, পুরোনো কথা তুলে খোঁটা দেবার প্রয়োজন মনে করিনি। আজকে পুরোনো কথা বলবো, এই কান্না দেখে পুরোনো কথা উঠবে, মানুষ আবার ঘাঁটবে, আবার বলবে, তাই তো? তো ম্যান্ডু তো ইগনোর করতে পারে, ম্যান্ডু তো একজন ব্লগার, ইগনোর করতেই পারো তুমি। তোমাকে চোখের জল, নাকের জল, কানের জল ফেলতে হচ্ছে কেন, কিসের জন্য ফেলতে হচ্ছে? ফেলাটা তো উচিত নয়। তার কারণ তুমি কাজ করেছো, প্রচুর কাজ করেছো, তোমরা নিজে বাবা মা হয়ে তোমরা সোশ্যাল মিডিয়ায় বসে নোংরামি করেছো, সেগুলো দেখে তোমাদের মেয়ে শিখেছে, তোমাদের মেয়ের হাতে এখন এইটুকু বাচ্চা মেয়ের হাতে পার্সোনাল ফোন আছে, তাই না? কতকাল আগে থেকে তোমার বাচ্চার হাতে ফোন, এগুলো মানুষ বলবেই, কারণ তোমাদের জীবনযাত্রা মোটেও ঠিক একদমই ঠিক না, একদমই ঠিক না। এই তো একটা মেয়ে কীভাবে ভিডিও করবে, এই তো কালকে না আজকে সকালের ভিডিওটাতেই দেখলাম যে তোমার বিছানায় শুয়ে পড়েছে, একদিকে ওই বাচ্চা সোনা মেয়েটা আছে, একদিকে স্যান্ডি আছে, আর ম্যান্ডি মাঝে শুয়ে আছে। মানে স্যান্ডির খারাপ লাগছে যে ফোনটা ধরেছে, ম্যান্ডি গায়ে ইয়েটা নিচ্ছিল না, মানে তোমার ওই র্যাকটা ব্ল্যাঙ্কেটটা, তো স্যান্ডি সঙ্গে সঙ্গে ম্যান্ডির গায়ে ব্ল্যাঙ্কেটটা চাপিয়ে দিল, মানে স্যান্ডির চোখে লাগছে কিন্তু ম্যান্ডির চোখে লাগে না। একটা পুরুষ মানুষ হয়ে তার চোখে লাগলো যে গায়ের আগে ব্ল্যাঙ্কেটটা নিয়ে তারপর ফোনটা ধরা উচিত ছিল। স্যান্ডি কীভাবে ম্যান্ডির দিকে তাকালো, অথচ ম্যান্ডি নিজে একটা মেয়ে এতদিন ব্লগ করছে, কিন্তু কোনো মনে হলো না যে না মানে আমি আগে গায়ে ব্ল্যাঙ্কেটটা চাপা দিই, আমাকে অড লাগছে, খারাপ লাগছে, আমি যেহেতু শুয়ে আছি। হতে পারে একজন ব্লগার, কিন্তু মানে ততটুকু দেখানো দরকার যতটুকু দায়রা থাকে। আমরাও তো সোশ্যাল মিডিয়ায় ব্লগ করি, আমরাও তো কন্ট্রোভার্সি ব্লগ দিই, ভিডিও দিই, আমরা তো কন্ট্রোভার্সি ভিডিও দিই। আমরা নাইটি পরে বসি, কিন্তু আমাদের বুক মানে এই জাস্ট গলা পর্যন্ত দেখতে পাওয়া যায়, এবং যারা পুরো বডি যাদের দেখতে পাওয়া যায় তারা ফিট অ্যান্ড ফাইন হয়ে বসে, সুন্দরভাবে বসে। ফ্যাক্ট হচ্ছে এটা। ড্রেস কীরকম সেটা না, ড্রেসটা তুমি কিভাবে ক্যারি করছো, কতটা শোভনীয় লাগছে সেটার উপর নির্ভর করে। নাইটি খারাপ, চুড়িদার খারাপ, শাড়ি খারাপ, এইসব কোনো খারাপ বলে কিছু হয় না। ড্রেস হচ্ছে আবরণ শরীরের। তুমি ড্রেসটাকে কীভাবে ক্যারি করছো, তোমাকে মানাচ্ছে তো, বাজে লাগছে না তো, দৃষ্টিকটু লাগছে না তো, অশোভনীয় লাগছে না তো, এটা হচ্ছে ফ্যাক্ট, আর কিছু না। এবার হচ্ছে মোদ্দা কথা, সেটা হচ্ছে যে এই যে দাদাকে নিয়ে, একে নিয়ে, ওকে নিয়ে এত এক্সপ্লেন করে না বললেও হতো। এই কল্লোলকে নিয়ে, এই আকাশকে নিয়ে, এই দাদাকে নিয়ে, এই ওকে নিয়ে এত এক্সপ্লেন করে বলার কি আছে? ম্যান্ডু তো ওই ভিডিওটা তো তোমার কি বলে মনিটাইজেশন অন করে ভিডিও করেছে। ভাই একটু মানে কষ্ট পেয়েছো, একটু দুঃখ পেয়েছো, একটু এক্সপ্লেন করতে বসেছো, জীবনের কাহিনী তুলে ধরতে বসেছো, একটা ভিডিও তো অন্তত মনিটাইজেশন অফ করে করতে পারতে। একটা ভিডিও, প্রচুর তো কামাচ্ছ জীবনে, প্রচুর কামাচ্ছ, আর কেন, তাই না? যেটা করবে ভেবে চিন্তে করা দরকার, করার পর ভেবে কোনো লাভ নেই। সোশ্যাল মিডিয়াতে অনেক কিছু নোংরামি তুমি দেখিয়েছো, কত নোংরামি ছাপা দেবে? তোমার শুধুমাত্র চরিত্রের একটা নোংরামি? শ্বশুর, শাশুড়ি, বাবা, মা, বর, কাকে বিক্রি করতে বাদ দিয়েছো ভাই? তুমি কাকে বিক্রি করতে বাদ দিয়েছো? একটা ভুল মানুষের জীবনে হয়ে যায়, তোমার জীবনে তো 108টা ভুল। মানুষ কিভাবে তোমাকে বিচার করবে, চরিত্রের কথা আমি বাদ দিয়ে দিলাম, ছাড়ো। তোমার জীবনে প্রচুর ভুল ম্যান্ডি, তোমার জীবনটাই ভুলে ভরা, তোমার প্রত্যেকটা পদক্ষেপ ফেলো তুমি ভুল।
আর অতিরিক্ত অহংকার, এটাই তো পতনের কারণ। কারণ টাকা পয়সা, ধন সম্পত্তি, শহরত, দৌলত, মানে দৌলত, শহরত, তুমি সব কিছু অ্যাচিভ করো, বাট অ্যাচিভ করার পর এতটাও তুমি উড়ো না, মাটি মানে পাটা মাটিতে থাকা দরকার। কিছু মনে করো না ম্যান্ডি, তোমারও একটা বান্ধবী আছে রিয়াঙ্কা, সেই মেয়েটাকে দেখে তোমার অনেক কিছু শেখা দরকার। সেও একজন ব্লগার, সেও সুন্দরভাবে সংসার করে, তার মধ্যে কোনো রকম, সেও একজন ব্লগার, সে সুন্দরভাবে ব্লগ করে, তার মধ্যে কোনো অহংকার নেই, তার হাজব্যান্ডের মধ্যে কোনো অহংকার নেই, তার মধ্যে কোনো কিচ্ছু নেই। কি না 2টো সাবস্ক্রাইবার বেশি, কি করে বেশি হয়েছে ম্যান্ডু তোমার? রিয়াঙ্কা সারাটাক্ষণ ঝকঝকে তকতকে ব্লগ দেয়, ওর চরিত্র মানে একদম চকচকে, মানে পবিত্র, একটা পবিত্র নারীর যেরকম চরিত্র হয় রিয়াঙ্কার। আমি রিয়াঙ্কাকে উদাহরণ দিচ্ছি, যেহেতু ম্যান্ডুর সাথে আমি রিয়াঙ্কাকে বেশি দেখি। হ্যাঁ অবশ্যই, ওই মেয়েটা এত সুন্দর, নিজের ঘরের সুন্দরভাবে একদম মানে গোছানো তেতানো, রান্না বান্না, স্বামী, সব কিছু সুন্দরভাবে একদম একটা বাইক কিনেছে, স্বপ্ন পূরণ হয়েছে, সব কিছু, কিন্তু তাও ওর পাটা কিন্তু মাটিতেই আছে। দেখে শেখো, দেখে শেখো। তোমার সঙ্গেই তো থাকে তোমার বান্ধবী, দেখে কিছু শেখো। একসাথে দুজনে ব্লগ করো, বাট তোমাকে দেখলে মনে হয় যে তুমি উড়ছো, তুমি উড়ছো, একটা অস্বস্তি লাগে তোমার ভিডিও দেখতে মানুষের। কিন্তু রিয়াঙ্কা কিন্তু কি সুন্দর একটা নম্র ভদ্র, একটা সুন্দর মার্জিত একটা মেয়ে। দুজনকে পাশাপাশি করলে সুন্দরভাবে ডিফারেন্স খুঁজে পাওয়া যাবে, আর কোনো জায়গায় যাওয়ারও দরকার পড়বে না, যাওয়ারই দরকার পড়বে না। তো যাই হোক, ব্যাপার হচ্ছে এটা, চোখের জল ফেলে কোনো লাভ নেই, চোখের জল ফেলে কোনো লাভ নেই। পাবলিকের মুখ কী করে বন্ধ করবে বলো, কী করে বন্ধ করবে? তোমার যখন মনে হয় কাউকে থ্রেট দেবো, তখন তুমি থ্রেট দিয়ে দেবে, যখন মনে হয় কারণ আমি কেস করবো, তখন তুমি কেস দিয়ে দেবে, যখন মনে হয় তুমি পাবলিককে ব্যবহার করবে, যখন মনে হয় পাবলিককে ঘাঁটাবো, তখন ঘাঁটাবে, সে কন্ট্রোভার্সি ক্রিয়েটারই হোক আর যেই হোক না কেন, তাই না? তোমার যেমন ভিউয়ার্স আছে, আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরও না 2-5 জন ভালো একটু বাসেই, তারা গিয়ে হলেও তোমাকে গাল দিয়ে আসবে, এটা তো ফ্যাক্ট। কারণ পাবলিককে নিয়ে আমাদের চলতে হয়, তুমি একজন ব্লগার হয়েও তোমাকে চলতে হয়, আর আমাদের কন্ট্রোভার্সি ক্রিয়েটার হয়েও চলতে হয়। পাবলিকের মার কেওড়াতলা পার, জানো তো? পাবলিকের দয়াতেই আজকে ম্যান্ডুরানি তোমার এই এত কিছু উতলে পড়া। অতএব এত জুলুমবাজি পাবলিকের ক্ষেত্রে চলে না, আর পাবলিককে বোকা বানানো ইম্পসিবল, বুঝতে পেরেছো? ইম্পসিবল। তো সেই জন্য ম্যান্ডুরানি একটুখানি হাওয়ায় ওরা কম করো, আর মাটিতে পাট একটু বেশি রাখো, বুঝতে পেরেছো? অতিরিক্ত আদিকেল্লেপনা, অতিরিক্ত অহংকার, অতিরিক্ত বড়লোকি চাল, অতিরিক্ত এগুলো, অতিরিক্তটা ভালো না, এগুলো মানুষের চোখে লাগবে, মানুষ আজকে দেখছে কালকে দেখছে, ওই জন্যই তো ম্যান্ডুরানি তোমার ভিউজ ডাউন হয়ে যায়, ওই জন্যই তো তোমার ভিউজ ডাউন হয়ে যায়। তারপর হচ্ছে সৎসঙ্গ, এই যে 2 দিন আগে অসৎসঙ্গ ছিল, নরকবাস হয়ে যাচ্ছিল, স্বাভাবিক ব্যাপার, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে নরকবাস। সৎসঙ্গ যত দেবে তত ভালো কাজ হবে, ভালো কাজ হবে, যত অসৎসঙ্গের পাল্লায় পড়বে না তত দেখবে কি হবে। কারণ কেন বলো তো, কিছু কিছু মানুষ তার নিজের অস্তিত্ব বজায় রেখে হুশ করে বেরিয়ে চলে যাবে, কিন্তু তোমাকে কি করতে হবে? এখান থেকেই রোজগার করতে হবে। ইউটিউব ছাড়া ম্যান্ডুরানি ইউ আর আ বিগ জিরো, ঠিক আছে? হঠাৎ করে যদি ইউটিউব থেকে পাবলিক তোমাকে দেখা বন্ধ করে দেয়, ভিউজ একদম ডাউন হয়ে যায় না, তখন তোমাকে খাওয়ানোর মতো কিচ্ছু থাকবে না, কিচ্ছু থাকবে না। আমি বলছি না যে তুমি প্রচুর রোজগার করোনি, টাকা পয়সা নেই, কদিন চলবে? আজকাল মানুষের খাওয়ার থেকে রোগ নারীর পিছনে মানুষকে লাখ লাখ টাকার বাড়ি জোগাড় করে রেখে দিতে হয়, তারপর খাওয়া দাওয়া। আর সেখানে ম্যান্ডুরানি এত টাকা পয়সা, এত কিছুর অহংকার করা উচিত নয়, বুঝতে পেরেছো? মেয়ে অসুস্থ, কেনাকাটা করতে বেরিয়ে চলে যাচ্ছে, এই কেনাকাটা করতে এখানে চলে যাচ্ছে, এগুলো পাবলিকের চোখে পড়ে, পাবলিকের বিরক্ত লাগে। হতে পারো তুমি ব্লগার, কিন্তু আমরা সমালোচকরা যে পয়েন্টগুলো তুলে ধরি না, মনে হয় যেন বিরক্তিকর, সমালোচক, কন্ট্রোভার্সি ক্রিয়েটার। কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমরা পারি, বুঝতে পারলে? আমরা পারি তোমাদের প্রত্যেকটা মুহূর্তের ভুলগুলো তোমাদের চোখের সামনে তুলে ধরতে। আর যারা চালাক হবে তারা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের, অবশ্যই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কথাগুলো নিয়ে তারা নিজেরা ভালোভাবে চলবে, চোখ পাকাবে না কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে। কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে চোখ পাকানো মানে কি বলো তো? চ্যানেলটা গেল কেন বলো তো? তার কারণ হচ্ছে পাবলিক দেখছে, পাবলিক সমালোচনা ভালোবাসে, কারণ এটা যুগের ঘটনা, পাবলিক সমালোচনা ভালোবাসে, প্রত্যেকটা পাবলিক সমালোচনা ভালোবাসে। এবার সমালোচনা দেখবে, তোমাকেও দেখবে, তোমার ভুল ত্রুটিগুলো তাদেরও নজরে পড়বে, আমাদের কথাও শুনবে, তখন তারাই গিয়ে তোমাকে গাঁথুনি দিয়ে আসবে, তোমার ভিউজ ডাউন হতে থাকবে। আর ভিউজ ডাউন তো সব গেয়া। তো ভয় দেখানো নয়, এগুলো হচ্ছে সোশ্যাল মিডিয়ায় চলতে গেলে এগুলো একটু মেনে বুঝে চলতে হয়, তাই তো? ম্যান্ডুরানিকে কত জ্ঞান দিয়ে বললাম, এটাই হয়, হাতি যখন পাকে পড়ে চামচিকি তো লাথি মারে। যতই হোক 4 লাখের চ্যানেলকে 8,000-এর একটা চ্যানেল জ্ঞান দিতে বসেছে, কন্ট্রোভার্সি ক্রিয়েটার তাও, তাই না? তবে হ্যাঁ, এই গরিবের কথা তো বাসি হলেও খাটে, বুঝতে পারলে? এখনও সময় আছে, নিজেকে পাল্টাও, নিজেকে চেঞ্জ করো, বুঝলা? কথায় কথায় হুমকি দেয়া বন্ধ করো, অ্যারোগেন্ট ভাবটা একটু কমাও, আস্তে আস্তে ঠিক নিজে যে জায়গায় ছিলে, আরে ভাই টাকার জায়গায়, টাকা ইনকাম হচ্ছে, ভালো হচ্ছে, খাও দাও ঘুরো ফেরো, এত ঘ্যাম দেখানোর কী আছে, এত ধমকারির কী আছে, এত অহংকারের কী আছে? অহংকারই তো পতনের মূল কারণ, তাই না? আর রইল পড়ে চরিত্র ওগুলো মানুষ পুরনো কথা ভেবে বলে,
কি করবে বলো, তুমি এককালে কর্ম করে ফেলেছো, সেগুলো আর কি করে চাপা দেবে? মানুষের বারবার মনে পড়ে যায়, বারবার মানুষের সেই দিনগুলো ফিরে আসে, মানে চোখের সামনে মানুষ দেখতে পায়, তাই না? যাক, তোমার ব্যাপার, তুমিই ভালো বুঝবে। চলো বন্ধুরা, অনেক জ্ঞান দিয়ে ফেললাম আজকে এই পর্যন্ত। ম্যান্ডো রানিকে আর কী বলবো, ওগুলো সবই পুরনো কথা, আর নতুন করে বলে কোনো লাভ নেই। চলো, টাটা।